হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দ্য ট্রাভেল বা জরুনের পুরী সিরিজের তৃতীয় পর্বে তোমাদের স্বাগত জানাই। এই পর্বে থাকছে ওটিডিসি, ওড়িশা ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের এসি ভলভো বাসে করে পুরী সাইট সিন। এই বাস কোথা থেকে ছাড়ছে, কখন ছাড়ছে, টিকিট প্রাইস কত, কী কী জায়গা ঘোরাচ্ছে, সমস্ত তথ্য বিস্তারিতভাবে এই পর্বে থাকছে। তো সঙ্গে থেকো, খুব এক্সাইটিং একটি পর্ব হতে যাচ্ছে এটা। বেশ কিছুক্ষণ বিচে সময় কাটানোর পর তারপরে আসলাম এই ওটিডিসির বাস বুকিং কাউন্টারে। এখান থেকে সাইট সিন করানো হয় বাসে করে, এসি বাস ওটিডিসি, উড়িষ্যা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট কর্পোরেশন সরকারি বাসে। আমার 535 টাকা পড়লো, বেশ কটা জায়গা ঘোরাবে। তো কালকে ভোরবেলা উঠতে হবে, তখন তোমাদের সঙ্গে কথা বলবো আবার। হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা। আজকে 25 তারিখ। এখন আমি পুরীতে আছি। আমাদের যে হোটেল ছিল সেই হোটেল থেকে চেক আউট করলাম, করে এখন মেন রোডের দিকে যাচ্ছি। আর এখান থেকে মেন রোডের দিকে গিয়ে ওখান থেকে যাবো হচ্ছে হোটেল পান্থনিবাসের ঘরে। হোটেল পান্থনিবাসের ওখানেই আমাদের বাস দাঁড়িয়ে থাকবে। অবশ্য এখনো দেরি আছে, সেই 6:30টার সময়। ওই বাসে করে আমরা আজকে উড়িষ্যা ট্যুর দেবো। তো সঙ্গে থেকো, অবশ্যই তোমাদের আমি টাইম টু টাইম আপডেট দেবো এবং দেখাবো কোথায় কোথায় গেলাম। হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে প্রায় 2.5 কিলোমিটার হেঁটে হোটেল পান্থনিবাস, মানে যেখান থেকে বাস ছাড়বে সেখানে এসে পৌঁছালাম। পৌঁছানোর প্রায় কিছুক্ষণ পরেই বাস চলে এসেছে। তো বাসে বোর্ডিং করলাম। এটা হচ্ছে বাসের ইন্টেরিয়র, খুব সুন্দর। ফুড রেস্ট আছে, লেগ স্পেসটাও খুব সুন্দর, উপরে এসি রয়েছে আর সিটগুলো বেশ পরিষ্কার আছে। Tourism Development Corporation, approved by Department of Tourism. Just now leaving from Puri tours today, first option to World Tour, the International Sand Art Museum. Distance about 10 km from Puri town. Stoppage only 10 minutes. After Sand Art Museum, near about 22 km, religious goddess Rama Chandi Temple and Chandrabhaga. But kindly remember Chandrabhaga, nothing to see. Chandrabhaga, one type of mythological place. আমাদের প্রথম স্পট স্যান্ড আর্ট মিউজিয়াম। এই স্যান্ড আর্ট মিউজিয়ামের ভিতরেই আছি। স্যান্ড আর্ট মিউজিয়াম থেকে বেরিয়ে এই হোটেলটাতে এখানে ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হবে। মাত্র ব্রেকফাস্ট করে এই বাসের এখানে এসেছি। ব্রেকফাস্টে প্লেন দোসা নিলাম, 80 টাকা পড়েছে, ভালো খেতে। এরপর এখান থেকে বেরিয়ে সোজা চন্দ্রভাগা মন্দির। তারপর আরও বেশ কিছু স্পট আছে, ওখানেও যাবো, অবশ্যই তোমাদের দেখাবো। কারণ আমি চেষ্টা করি নিজেও দেখবো, তোমাদেরও দেখাবো। সঙ্গে থেকো। পৌঁছেছি আমাদের ট্যুরের অন্যতম একটি স্পট, রামচন্ডী টেম্পল অ্যান্ড চন্দ্রভাগা। তো রামচন্ডী টেম্পলে ক্যামেরা অ্যালাউ নেই, মানে যে মূর্তি আছে তার ফটো তোলা যাবে না। কিন্তু চন্দ্রভাগা ভালো দেখার জায়গা আছে, ভালো লাগছে। দেখাচ্ছি তোমাদের কীরকম আছে স্পটটা। আর এই যে চন্দ্রভাগা বিচ, মেন বিচটা ওপাশে, মানে ছোট্ট একটা আইল্যান্ড টাইপের আছে, তার উপরে হচ্ছে মেন বিচ। ভালো লাগছে জায়গাটা বেশ। বোটিং করার রেট চার্ট রয়েছে। এটা হচ্ছে রামচন্ডী টেম্পলের বাইরে, এখানে অনেকে মানত করে।
বসার জায়গা রয়েছে, তো ভিতরে ফোন এলাও নেই, তাই ভিতরে গিয়ে আর ফোন মোবাইল ইউজ করতে পারবো না। এসে পৌঁছেছি আমাদের ট্যুরের আরেকটা স্পট, ওড়িশার কোনারক মন্দির। এই মন্দিরটি আমাদের সূর্যদেবের যে রথ ছিল সেই রথের আদলে তৈরি কোনারক মন্দির। এই যে কোনারক মন্দিরের চারিপাশে মন্দির দেখে বেরিয়ে সোজা এক্সিট গেট থেকে বাইরের দিকে যাচ্ছি, বাসের দিকে। যারা এখানে আসবে, ভেতরে অনেক ফটোগ্রাফার থাকবেন, ওনারা ফটো তুলে দেবেন, শুনে নেবে কত টাকা করে এদেরও প্যাকেজ থাকে বা পার পিস হিসেবে কত পড়বে, একবারে কথা বলে নেবে। এই প্যাগোডাতে ওঠার সময় সিঁড়ির ডান দিকে বেশ কিছু ড্রাই ফ্রুটস ও আচারের দোকান আছে, এখান থেকে তোমরা নিতে পারো ড্রাই ফ্রুটস বা আচার। এছাড়া আমরা এসছিলাম একটি ছোট শাটেলে করে, সেই শাটেল তার আগে আমাদের বাস একটি জায়গায় থেমেছিল, সেখান থেকে এই শাটেলে করে এই পাহাড়ে এসছি। জুতো খুলে এই মন্দিরে উঠতে হয়। এটা খুব সুন্দর, পেগোডার গায়ে তৈরি করা কাজ নকশা, খুব সুন্দর জায়গা। এখানে কোনো একটা মেলা চলছে নিচে, আর উপরে হেঁটে হেঁটে ঘুরছি, আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড, সঙ্গে তো রয়েছে রোদের তাপ। লিঙ্গরাজ টেম্পল দর্শন করে আসলাম। ভিতরে ক্যামেরা বা মোবাইল কিছু অ্যালাউ ছিল না, তাই মোবাইলটা নিয়ে যেতে পারিনি বা দেখাতে পারিনি। দেখি যদি আরেকবার সম্ভব হয়, আমি ফোনটা নিয়ে যাচ্ছি, যদি পসিবল হয় তো দেখাচ্ছি তোমাদের। বাইরে অনেক দৌড়ে দৌড়ে আসলাম, কারণ বাসের সবাই বাসে চলে গেছে। ট্যুরের আমাদের আরেকটা স্পট উদয়গিরিতে আসুন, কেন খণ্ডগিরিতে মেলা চলছে, আর পুরো এখানে খাড়া রাস্তা, মানে সিঁড়ি না ঠিকই, কিন্তু এটা খাড়া। এখান থেকে ভুবনেশ্বর টাউনটা খুব সুন্দর দেখা যায়, খুব সুন্দর। আর ওই যে খণ্ডগিরির মন্দির, যেখানে এক্স্যাক্টলি মেলা চলছে,
টাকা পড়েছে এক একজনের টিকিট। আর তোমাদের বলে রাখি, এটা নন্দনকানন জু এর ম্যাপ। এটা জুতে ঢুকতে প্রথমেই দেখা যাবে এবং ভিতরে বেশ কিছু জায়গায় এই ম্যাপটি রয়েছে সঠিক গাইডেন্সের জন্য। 160 টাকা দিয়ে এক থালি খেলাম, কিন্তু একদমই পোষালো না। এগের যে মানে এক কারিটা, ঝোলটা টেস্ট খুব একটা ভালো নয়। আর থালি সিস্টেম ছিল, সেকেন্ড বার রাইস চাওয়া হলো, কোনো রকম রেসপন্স নেই। খাবারের মান এভারেজ বলা যেতে পারে, কিন্তু এখানে পোষালো না। এর থেকে বেটার ছিল বাইরে খেলে ভালো হতো। ঠিক আছে, কোনো ব্যাপার না, এটাও একটা জিনিস টেস্ট করে দেখলাম। ये सफेद वाला मेल है, ब्राउन कलर वाला फीमेल। सादा डालो छेले, ब्राउन डालो मेल। एगो यार बुझा এখানে নামলাম, তারপরে এরপরে যে সাফারির জন্য যে গাড়ি, সেই গাড়ি আসবে, এখানে ওয়েট করছি। সবাই আসবে আমাদের ট্যুরের বাসে, তারপরে আমরা এখান থেকে সবাই একসাথে বাসে করে সাফারিতে যাব। সাফারির বাসে উঠলাম, বাস করে সাফারি হচ্ছে আমাদের। वाओ নন্দনকানন থেকে এইমাত্র বেরিয়ে বাসের এখানে আসলাম। এবার সবাই আস্তে আস্তে আসছে, সবাই আসলেই বাস একসাথে ছাড়বে। তারপরে এরপরে আমার স্টপেজ হচ্ছে পুরী। আমি পুরী স্টেশনে নেমে যাবো, তারপর ওখান থেকে ট্রেন আছে। তো পরবর্তী পার্টে এবং শেষ পার্ট পুরী থেকে শালিমারগামী সুপারফাস্ট এক্সপ্রেসে হবে। তো এই পার্ট এখানেই শেষ করছি। সঙ্গে থাকো, পরবর্তী পার্ট অর্থাৎ শেষ পার্ট খুব তাড়াতাড়ি আসছে।